রথযাত্রায় জগন্নাথ, সুভদ্রা, বলরামের তিনটি রথের আলাদা আলাদা নাম রয়েছে। জগন্নাথের রথটির নাম নন্দীঘোষ, বলরামের রথটির নাম তালধ্বজ, সুভদ্রার রথের নাম দলদর্পণ। শুধু নামই নয়, তিনটি রথের চাকার সংখ্যাও এক নয়। যেমন জগন্নাথের রথের চাকার সংখ্যা 16টি, বলরামের রথের চাকার সংখ্যা 14টি, সুভদ্রার রথের চাকার সংখ্যা 12টি। হ্যাঁ, জগন্নাথ রথযাত্রা সম্পর্কিত এমন অনেক তথ্য রয়েছে যা আমাদের প্রায় অনেকেরই অজানা। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দর্শন ও শ্রবণ করে এই দুর্লভ জ্ঞান আহরণ করবেন। নমস্কার, নীলস মাইথোলজির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কে দিয়েছিলেন রথের নাম? কেনই বা থাকে 16টি চাকা? জগন্নাথ দেবের রথ নিয়ে এই তথ্যগুলি কি আপনি জানেন? জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, রথের সারথীর নাম দারুক। রথে থাকে 16টি চাকা, চাকার পরিধি 6 ফুট 6 ইঞ্চি। কথিত আছে এই রথের নাম দেন স্বয়ং ইন্দ্র। ছোট বড় আকারের মোট 832টি কাঠের টুকরো দিয়ে এই রথ নির্মাণ করা হয়। জগন্নাথ দেবের রথের উচ্চতা 13.5 মিটার, অর্থাৎ 45 ফুট। প্রতিটি চাকারই একটি বিশেষ তাৎপর্য রয়েছে। কথিত আছে জগন্নাথ দেব প্রকট হওয়ার আগে 16টি উপাদান দিয়ে পৃথিবী নির্মাণ করেন। চন্দ্রের যে 16 কলার কথা আমরা শুনে থাকি, সেটা আসলে চাঁদ 16টি কলার পরিক্রমণের মধ্য দিয়ে একটি কাল চক্র সম্পূর্ণ করে। জগন্নাথ দেবের রথের চাকাও সেই 16টি কলারই প্রতীক। রথে জগন্নাথ দেবের পার্শ্ব দেবতা হিসেবে 9 জন দেবতা থাকেন। তারা হলেন গোপীকৃষ্ণ, গোবর্ধন, রাম, নারায়ণ, ত্রিবিক্রম, বরাহ, রুদ্র, নৃসিংহ এবং হনুমান। পার্শ্ব দেবতার সঙ্গে মুনি ঋষিরাও থাকেন। জগন্নাথের রথের চূড়ায় যে ধ্বজা লাগানো থাকে তার নাম ত্রিলোক্য মোহিনী। রথের প্রতিটি চাকা হলুদ রঙের হয়। রথের কাঠামো লাল হলুদ কাপড় দিয়ে ঢাকা থাকে। 4টি ঘোড়ার নাম শঙ্খ, বলাতক, শ্বেত ও হরিদাক্ষ। রথের সারথীর নাম দারুক। সাধারণ ভাষায় আমরা বলি রথের দড়ি, কিন্তু পুরাণ মতে যে রশি দিয়ে রথ টানা হয় সেটা আসলে শঙ্খচূড় নামের এক সাপ। জগন্নাথের রথের রক্ষক হলেন গরুর। একবার রথের রশিতে টান পড়লেই গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে গড়াতে শুরু করে রথ। সবার আগে থাকে বলরামের রথ, তারপর সুভদ্রা এবং সবার শেষে থাকে প্রভু জগন্নাথের নন্দীঘোষ। এতক্ষণ আপনারা প্রভু শ্রী জগন্নাথ দেবের রথটি সম্পর্কে জানলেন, কিন্তু জগন্নাথ দেবের রথের সঙ্গেও একই সঙ্গে আরও 2টি রথকে টানা হয়। রথযাত্রায় জগন্নাথ, সুভদ্রা, বলরামের 3টি রথের আলাদা নাম রয়েছে। জগন্নাথের রথটির নাম নন্দীঘোষ, বলরামের রথটির নাম তালধ্বজ, সুভদ্রার রথের নাম দলদর্পণ। শুধু নামই নয়, 3টি রথের চাকার সংখ্যাও এক নয়। যেমন জগন্নাথের রথের চাকার সংখ্যা 16, বলরামের রথের চাকার সংখ্যা 14, সুভদ্রার রথের চাকার সংখ্যা 12টি। এমনকি প্রত্যেকটি রথের আলাদা রঙও রয়েছে। বিষ্ণু অবতারের কথা মাথায় রেখেই জগন্নাথের রথের রং করা হয় লাল এবং হলুদ। এই 2 রং আসলে বিষ্ণুর পছন্দের রং। বলরামের রথের রং লাল সবুজ, অন্যদিকে সুভদ্রার রথের রং লাল ও কালো। 3টি রথে যে ঘোড়া ব্যবহার করা হয় তাদের রয়েছে আলাদা আলাদা নাম। জগন্নাথের রথের 4টি ঘোড়ার নাম শঙ্খ, বলহাকা, শ্বেতা, হরিদ্বস। বলরামের 4টি ঘোড়ার নাম তীব্র, ঘোড়া, দীর্ঘ শর্মা, শরনাভ এবং সুভদ্রার 4টি ঘোড়ার নাম রুচিকা, মচিকা, জিতা ও অপরাজিত। শুধু আলাদা নাম নয়, ঘোড়ার রঙেও রয়েছে তারতম্য। জগন্নাথের রথের ক্ষেত্রে ব্যবহার করা হয় সাদা রঙের ঘোড়া, বলরামের রথের ক্ষেত্রে ব্যবহার করা হয় কালো রঙের ঘোড়া, সুভদ্রার ঘোড়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় লাল রঙের ঘোড়া। রথযাত্রায় জগন্নাথ, বলরাম, সুভদ্রা একা থাকেন না, তাদের সঙ্গে সহযাত্রী হিসেবে থাকেন অন্য দেবদেবীও। যেমন জগন্নাথের সঙ্গে থাকেন মদন মোহন, বলরামের সঙ্গে থাকেন রামকৃষ্ণ, সুভদ্রার সঙ্গে থাকেন সুদর্শনা। কথাই বলে জগন্নাথ দেবের শ্রীমন্দিরে বিশ্বনাথের দর্শন জগন্নাথ দর্শনেরই সমান। যেসব পুণ্যার্থীরা পুরীর মন্দিরে আসেন তারা প্রথমে শিবের দর্শন করেন, তারপর জগন্নাথ। এর অন্যথা হওয়ার জায়গাই নেই। সৈকত শহর
পুরীর রথযাত্রার সঙ্গে জড়িয়ে রয়েছে। এমন নানা কিংবদন্তি অন্যান্য অনেক জায়গাতেই এখন মহা সমারোহে রথযাত্রা পালিত হয়। তবুও পুণ্যভূমি পুরীর মাহাত্ম্য স্বতন্ত্র। ভক্তদের বিশ্বাস, রথের রশিতে হাত ছোঁয়ানো না হলেও দূর থেকে যারা প্রার্থনা করেন তারাও ঈশ্বরের আশীর্বাদ পান। শেষ হলো আজকের নিবেদন। প্রিয় দর্শকগণ, বলুন তো, জগন্নাথ দেব, বলরামজি এবং সুভদ্রাজির রথের নাম কি? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং এই রকমই বিভিন্ন অজানা পুরাণ কাহিনী সম্পর্কে জানতে নীলস মাইথোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের ভিডিও সবার প্রথমে দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।